আসসালামু আলাইকুম। কি খবর সবার? আমি সাইমা লাবণ্য চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ট্রাভেল ভ্লগ। খুব ইম্পোর্টেন্ট একটি কাজে আমাদের যেতে হয়েছিল পাশের প্রভিন্স নিউ ব্রান্সউইকে। সো সেখানে কি কারণে গিয়েছিলাম, কয়দিন ছিলাম আর কি করলাম সে সবকিছুই থাকছে আজকের এই ভিডিওটিতে। সো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হোপফুলি আপনাদের ভালো লাগবে। এই তো আমাদের জার্নি শুরু করে দিলাম। আমাদের ইচ্ছে ছিল যে খুব সকাল সকাল বের হব, বাট সেটা আর হয়ে ওঠেনি। জার্নি শুরু করতে অলমোস্ট 10টা কি 10:30 বেজে গিয়েছিল। যেহেতু অনেক দূরের একটা রাস্তা, আমাদের বাসা থেকে আমরা যেখানে যাব নিউ ব্রান্সউইকের, ওটা হচ্ছে অলমোস্ট 750 কিলোমিটারের মতো। আর ম্যাপে আমাদের সময় দেখাচ্ছিল 7.5 ঘন্টার মতো সময় লাগবে। সো প্ল্যান ছিল সকাল সকাল বের হবো, সেটা তো আর হয়ে ওঠেনি। এই ট্যুরটাতে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম, যেহেতু অনেক দূরের একটা রাস্তা আর এই ফার্স্ট টাইম আমার হাসব্যান্ড এত দূরের একটা জার্নিতে একা একা ড্রাইভিং করে যাচ্ছে। আর মজার বিষয় হচ্ছে এই ট্যুরটা হওয়ার মাত্র 2 দিন আগে ও ড্রাইভিং লাইসেন্স পেয়েছে। সো যার কারণে আমার ভয়টাও বেশি ছিল। কারণ একেতে ও নতুন ড্রাইভার, লাইসেন্স পেয়েছে মাত্র। আর এত বড় জার্নি কখনো করেনি। লাইক একা একা ড্রাইভিং করে এতদূর কোনো সময় যায়নি। সো সবকিছু মিলিয়ে আসলে একটু ভয় পাচ্ছিলাম যে কিভাবে কি হবে? সব ঠিকঠাক মতো যেতে পারবো কিনা বা রাস্তায় কোনো প্রবলেম হবে কিনা সেসব নিয়ে। সো গাড়িতে ওঠার পর ১ম ১-২ ঘন্টা আমি তো পুরা স্টিল হয়ে বসেছিলাম, যেহেতু ভয় পাচ্ছিলাম। বাট কিছুক্ষণ পর দেখলাম যে না, ও বেশ ভালো ড্রাইভ করতেছে, ভয়ের কোনো কারণ নেই। বাট এখানকার হাইওয়ে গুলোতে এত স্পিডে গাড়ি চলে, সো যার কারণে একটু নার্ভাস ছিলাম। বাট পুরো জার্নিটা অনেক বেশি কমফোর্টেবল ছিল। ও অনেক ভালো ড্রাইভ করেছে। আর এখানে এখন আমরা আমাদের ফার্স্ট ব্রেক নিয়ে নিয়েছি। এখানে টিম হরটনসে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। যেহেতু সকালে আমরা খেয়ে বের হইনি। সো ব্রেকফাস্ট করার পর আবার আমরা জার্নি শুরু করে দিয়েছি। আমরা যে ইম্পোর্টেন্ট কাজ করার জন্য এই প্রভিন্সে এসেছি সেটা হচ্ছে ফ্ল্যাগ পোলিং। অনেকে হয়তো জানেন ফ্ল্যাগ পোলিং কি, অনেকে হয়তো জানেন না। সো যেটা হয়েছিল আসলে, আমার হাসব্যান্ডের স্টাডি পারমিট সেটা মার্চের 31 তারিখে শেষ হয়ে গিয়েছিল। আ ও হচ্ছে যখন পারমিটটা পাই, তখন ২ মাস কম দিয়েছিল। ওর পড়াশোনার টাইম থেকে ২ মাস কম ছিল। সো যার কারণে আমরা আ পারমিট শেষ হওয়ার ৫-৬ মাস আগেই হচ্ছে এপ্লাই করে দিয়েছিলাম এক্সটেনশনের জন্য। বাট এক্সটেনশনের কোনো রকমের রেজাল্ট আসছিল না। কোনো রকমের আপডেট আমরা পাচ্ছিলাম না। সো ওইদিকে ওর পারমিটও শেষ হয়ে গিয়েছিল, যার কারণে হচ্ছে ও অফিস থেকে ১ মাস ছুটিও নিয়ে নিয়েছিল। যেহেতু আমরা কোনো রকমের রেজাল্ট পাচ্ছিলাম না, এদিকে আমার হাসব্যান্ড জবও করতে পারছিল না, পড়াশোনাও শেষ হয়ে গিয়েছে, আবার আমাদেরকে পিজিডাব্লিউপি এর জন্য এপ্লাই করতে হবে। সো সবকিছু অনেক বেশি কনফিউজিং ছিল। সো যার কারণে আমরা ডিসাইড করি যে আমাদেরকে ফ্ল্যাগ পুলিং করার জন্য যেতে হবে। সো ফ্ল্যাগ পুলিং এর জন্য মূলত আমাদেরকে হচ্ছে বর্ডারে যেতে হবে, কানাডা বর্ডারে। আর কানাডা থেকে আমাদের নিয়ারেস্ট বর্ডার যেহেতু ইউএসএ, সো আমরা কানাডার ইউএস বর্ডারে গিয়েছিলাম। সো মূলত যেটা করতে হবে, আমাদেরকে ফার্স্টে কানাডা লিভ করে ইউএস বর্ডারে ঢুকতে হবে। সেখানে যেয়ে বলতে হবে যে আমরা ফ্ল্যাগ পোলিং করতে চাই। সো ওনারা সব দেখে একটা ডকুমেন্টস দিয়ে দেয়। সেটা নিয়ে হচ্ছে আবার আমাদেরকে কানাডায় ব্যাক করে পাঠায়। সো কানাডায় যখন ব্যাক করব, সেখানে হচ্ছে গেটে আমাদেরকে বলতে হয় আমরা ফ্ল্যাগ পোলিং এর জন্য এসেছি। উনারা তখন জিজ্ঞেস করে কিসের কারণে, স্টাডি বা ওয়ার্ক কোনটা। যেহেতু আমার হাসব্যান্ডের পড়াশোনা শেষ, তো আমাদের হচ্ছে পিজিডাব্লিউপি এর জন্য আমরা ফ্ল্যাগ পোলিং করব। তো ওনারা হচ্ছে তারপর সব ডকুমেন্টস দেখে, ওনাদের যদি ঠিক মনে হয়, আপনি যদি এলিজিবল হয়ে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে ওই বর্ডারেই আপনাকে আপনার ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিট যার যেটা প্রয়োজন সেটা দিয়ে দিবে। সো আমাদের যেহেতু ওয়ার্ক পারমিট প্রয়োজন ছিল, আমরা সেটার জন্য এপ্লাই করব। তো এই তো আমরা বেশ অনেক দূর চলে এসেছি, দেখতেই পারলেন। অলমোস্ট রাত তখন ১০টার মতো বাজে যখন আমরা আমাদের হোটেলে এসে পৌঁছেছি। আমাদের বেশ অনেক সময় লেগে গিয়েছে বর্ডারে আসতে। যেহেতু আমার হাসব্যান্ড ২ ঘন্টা পর ব্রেক নিয়ে ড্রাইভ করছিল। সো যার কারণে সময় একটু বেশি লেগেছে। আর এই হোটেলটা হচ্ছে একদম কানাডার বর্ডারে। আমরা যেহেতু আগামীকাল সকালে হচ্ছে আ ইউএস বর্ডারে যাবো ফ্ল্যাগ পোলিং এর জন্য, যার কারণে আমরা বর্ডারের আশেপাশেই হোটেল নিয়েছি।
তো এই তো সকাল হয়ে গিয়েছে। আর এই তো এটা হচ্ছে আমাদের হোটেল। লাইক এটা হচ্ছে লাইক এই ধরনের হোটেল আমি ফার্স্ট টাইম। লাইক এটা কোনো বিল্ডিং এর ভিতরে বা অ্যাপার্টমেন্টের মতো না। এটা বাইরেই বড় একটা জায়গা। একেকটা হচ্ছে যে ডান পাশে দেখতে পাচ্ছেন এগুলো সব রুম। আর রুমের সামনেই হচ্ছে আপনি আপনার গাড়ি পার্কিং করতে পারবেন। আর হোটেলের ভেতরে তো রাতের বেলা আপনাদেরকে দেখিয়েছি। সো আমাদের প্ল্যান হচ্ছে আমরা ১০টার দিকে হচ্ছে বর্ডারে চলে যাব। কারণ অন্যান্য প্রভিন্সের যে বর্ডার সে তুলনায় হচ্ছে এই নিউ ব্রান্সউইকের বর্ডারটা হ্রাস বেশ কম থাকে আমরা যতটুকু জানি। আর এটা আমরা যেখানে থাকি কেপ ব্রিটেন সেখান থেকে অনেক কাছে। যার কারণে আমরা এই বর্ডারে এসেছি। আর এই হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল। যদিও ব্রেকফাস্ট খুব বেশি একটা ভালো কিছু ছিল না। আমাদের পছন্দের মতো তেমন কিছুই না, খুবই সিম্পল। আর মানুষজনও তো খুব বেশি একটা না, সো যার কারণে তেমন বেশি কোনো আয়োজনও নেই। তো এই তো আমরা ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করে আমরা বের হয়ে যাব। আর বর্ডারটা হচ্ছে এখান থেকে বেশ কাছে। আমরা দেখলাম এখান থেকে ৭ মিনিটের ড্রাইভ। সো এই ফার্স্ট আমেরিকান বর্ডারে যাচ্ছি। সো অনেক বেশি এক্সাইটেড ছিলাম, বাট এট দ্য সেম টাইম এত বেশি নার্ভাস ছিলাম বিকজ জানতাম না যে কি হবে না হবে, আমরা যেটার জন্য এসেছি সেটা ঠিক মতো হবে কিনা। সো এই তো দেখতে পাচ্ছেন আমেরিকান বর্ডারে আমরা এন্ট্রি করছি। যেহেতু বর্ডারে এসেছি যার কারণে আমি ভেতরে কোনো শুট আসলে নেইনি। বিকজ অনেক বেশি নার্ভাস ছিলাম ওই টাইমটা, টেনশন হচ্ছিল। আর আসলে অ্যালাও ছিল না ভেতরে শুট করা। আর যে কাজের জন্য আমরা এসেছিলাম আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক মতো হয়েছে। আমার হাসব্যান্ড ও হচ্ছে ৩ বছরের ওয়ার্ক পারমিট পেয়ে গিয়েছে। তার সাথে আমাকেও দিয়ে দিয়েছে। সো এখানকার প্রসেস সব শেষ করতে অলমোস্ট আমাদের ৩ ঘন্টা ৩.৫ ঘন্টার মতো সময় লেগেছে। সো এখান থেকে আমরা বের হয়ে আমরা এখন দুপুরে লাঞ্চ করার জন্য চলে এসেছি। তো এখানে আমরা লাঞ্চ করছিলাম। আর তারপর আমাদের প্ল্যান ছিল যে আজকে আমরা ব্যাক করব। বাট যেহেতু কাজ করতে, করতে বেশ অনেকটা সময় লেগে গিয়েছে। আর এখন যদি আমরা ব্যাক করি সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে। লাইক আমাদেরকে ব্রিটেনে পৌঁছাতে, পৌঁছাতে একদম অনেক রাত হয়ে যাবে। সো যার কারণে ডিসাইড করি যে আজকের রাতটা আমরা নিউ ব্রাউনসউইকের একটা শহর মংটং ওইখানে থাকবো। সো যার কারণে আমরা হোটেল বুক করে আবার মংটং এ যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আর এই টাইমটা এত বেশি ভালো লাগছিল যে কাজের জন্য এসেছি সব ঠিকঠাক মতো হয়েছে। ওয়ার্ক পারমিট পেয়ে গিয়েছি। আর কোনো টেনশন নেই। লাইক ওয়েট করতে হবে না কোনো কিছুর জন্য। সো অনেক বেশি খুশি লাগছিল। আর ফ্ল্যাগ পোলিং নিয়ে অনেক নেগেটিভ কথাবার্তা শুনেছি। বাট আমাদের এক্সপেরিয়েন্সটা অনেক বেশি ভালো ছিল। খুবই স্মুথ ছিল। লাইক খুবই চমৎকার ছিল এক কথায়। আর এই তো আমরা আমাদের হোটেলে চলে এসেছি। এই হোটেলটা আমরা যখন লাঞ্চ করছিলাম তখন একটু দেখে আ বুকিং করে দিয়েছি। হোটেলটা বেশ ভালোই ছিল। আর যেদিক থেকে আমি আসলাম এটা হচ্ছে পার্কিং থেকে এন্ট্রি। আর এদিকে একটা শপ ছিল, বসার জায়গা ছিল। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। হোটেলটার রিভিউ বেশ ভালো ছিল। সো যার কারণে আসলে আমরা বেশি একটা সময় পাইনি দেখে শুনে বুকিং করার। আর এই হোটেলটা হচ্ছে একদম ডাউনটাউন মংটং এ। সো বেশ ভালো। এদিকে লাইক এখানে সুইমিং পুল, জিম, লাইক যা থাকে একটা ভালো মানের হোটেলে সবকিছুই ছিল। এখানে ওয়েলকাম ড্রিংকস ও ছিল। সো আমাদের হোটেলে আসতে, আসতে অলমোস্ট ৬টা কি ৬:৩০ বেজে গিয়েছিল। আর এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। রুমটা বেশ স্পেশিয়াস, খুবই সুন্দর সাজানো গোছানো। এখানে একটা কিং সাইজের বেড ছিল। পাশে হচ্ছে বসার একটা জায়গা। এদিকে হচ্ছে টিভি, তারপর ডেস্ক কাজ করার জন্য। আর সবচেয়ে বেশি খুশি হয়েছে আমি এই কফি মেশিনটা দেখে। এটা দেখে আমার বেশি ভালো লেগেছে। আর হচ্ছে এই ক্যাবিনেটের ভিতরে ছিল হচ্ছে ফ্রিজ, তারপর মাইক্রোওয়েভ ওভেন, আরো টুকটাক যা লাগে। আর পাশে হচ্ছে কাবার্ড ছিল। এই কাবার্ডের ভেতরে হচ্ছে আয়রন করার মেশিন প্লাস হচ্ছে আয়রন বোর্ড, তারপর বাথরোব, লকার।
এসব জিনিসপত্র যা লাগে সবই ছিল। লাইক হোটেলটা বেশ ভালো মানের ছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আর হচ্ছে এই হোটেলের থেকে যে ভিউটা মংটং সিটির খুব সুন্দর একটা ভিউ ছিল। আ লাইক খুবই সুন্দর। আপনারা তো দেখতেই পাচ্ছেন। ভিউটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর আমাদের এই রুমটা ছিল 8 8 ফ্লোরে, হ্যাঁ, ৮ তলায় ছিল। সো যার কারণে উপর থেকে ভিউটা অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল। আমাদের এই হোটেলটার নাম ছিল ক্রাউন প্লাজা মংটন ডাউনটাউন হোটেল। সো হোটেলটার লোকেশন বেশ সুন্দর একটা জায়গায়। আর এদিকে হচ্ছে বড় একটা আয়না ছিল, একটা মিরর ছিল। ফুল সাইজ একটা মিরর। আর এদিকে হচ্ছে ডান সাইডে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ বড় স্পেশিয়াস ছিল। লাইক ওভারঅল আমার এই হোটেলের এক্সপেরিয়েন্স অনেক বেশি ভালো ছিল। তো এখন হচ্ছে আমরা একটু বের হয়েছি। আমাদের রাতে ডিনার করতে হবে। সো ডিনার করার আগে ভাবলাম যে আশেপাশে একটু ঘুরে দেখি কি আছে না আছে। তো আমার কাছে আমি তো লাইক আমাদের তো খুব বেশি আমরা সময় পাইনি আসলে এই ডাউনটাউনটা এক্সপ্লোর করার বা আশেপাশে ঘুরে দেখার। কজ তখন অলমোস্ট রাত ৮টা মতো বাজে। সো যার কারণে খুব বেশি একটা জিনিস ঘুরে দেখতে পাইনি। আশেপাশে লাইক হোটেলের আশেপাশে যা ছিল সেখান থেকে আমরা একটু ঘুরে বেরিয়েছি। বাট honestly আমার কাছে শহরটা অনেক বেশি ভালো লেগেছে। মংটং আমার মনে হয় না এটা নিউ ব্রান্সউইকের ক্যাপিটাল। এটা নিউ ব্রান্সউইকের ক্যাপিটাল সিটি না। ক্যাপিটাল সিটির নামটা আমার আসলে মনে নেই। এটা হচ্ছে নিউ ব্রান্সউইকের একটা বড় শহর। সো এই তো আমরা একটু আশেপাশে ঘুরলাম। এখন আমরা আ মানে রেস্টুরেন্ট খুঁজতেছি যে কোথায় ডিনার করা যায়। তো আমরা ভাবতেছিলাম যে কোনো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করব। কারণ এখানে আমি সার্চ দিয়ে দেখলাম বাঙালি কোনো রেস্টুরেন্ট আসলে নাই। সো আমাদের একটু স্পাইসি খাবার আসলে খেতে ইচ্ছা করছিল। কারণ ২ দিন ধরে এই বার্গার-টার্গার খেয়ে আর তেমন একটা ভালো লাগছিল না। সো এখানে হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখলাম। এটার নাম হচ্ছিল তন্দুরি জায়কা। এটার রিভিউ অনেক বেশি ভালো ছিল। সো যার কারণে ডিসাইড করলাম এটাতে আজকে আমরা ডিনার করব। এই তো আমরা রেস্টুরেন্টে এসে বসলাম। এটার ভেতরের ইন্টেরিয়র ডিজাইনটা বেশ সুন্দর ছিল। অনেক সুন্দর করে সাজানো গোছানো ভেতরে। সো আমরা কি খাবো চিন্তা করতেছিলাম। পরে অনেক দেখে শুনে এখানে হচ্ছে মাটন বিরিয়ানি অর্ডার করছি আমরা। আর এটার সাথে ছিল নান, সাথে একটা কাবাব ছিল। আ এটা কি কাবাব আমার এক্সাক্ট নেমটা আমার আসলে মনে পড়তেছে না। আর খাবারের রিভিউ যদি দেই তাহলে মাটন বিরিয়ানিটা বেশ মজা ছিল। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আ ভাবলাম যে ব্যাক করার আগে একটু শপিং করে যাই। আমার প্ল্যান ছিল গতকালকে যাওয়ার বাট ওটা পসিবল হয়ে ওঠেনি। সো যার কারণে আজকে সকালে হচ্ছে আমরা একটু শপিং এ এসেছি এখানে। সো ঘুরে দেখছিলাম তেমন কিছু একটা পছন্দ হচ্ছিল না। তেমন কিছু কেনাকাটা আসলে করা হয়নি। অল্প-স্বল্প জিনিস একটু কেনাকাটা করে আমরা ব্যাক করব। সো ব্যাক করার আগে ভাবলাম যে দুপুরের লাঞ্চটা সেরেই যাই। সো এখানে ফুড কোর্টে একটা থাই দোকান ছিল। এখান থেকে আমরা এই খাবারগুলো খেয়ে নিয়েছি। এই তো আমরা আবার আমাদের জার্নি শুরু করে দিয়েছি নিউ ব্রাউন্সউইক থেকে বাসায় ফেরার জন্য। আজকের জার্নিটা আমার বেশি ভালো লাগছিল কারণ আজকের ওয়েদারটা ক্লাউডি ছিল। অনেক বেশি মেঘ ছিল। লাইক একটু বৃষ্টি ছিল যার কারণে আমার দেখতে লাইক ওয়েদারটা খুব বেশি ভালো লাগছিল। আসার দিন হচ্ছে অনেক সানি ছিল। আর এদিকে এখানকার আ লাইক আশেপাশের পরিবেশ তো আপনারা দেখেছেনই এত বেশি সুন্দর। আর আমার হাসব্যান্ডও অনেক বেশি এনজয় করেছে এই হাইওয়েতে ড্রাইভ করা। সো সেই সাথে লাইক আমিও অনেক বেশি এনজয় করেছি। আর আমাদের ওভারঅল ফ্ল্যাগ পোলিং এর এক্সপেরিয়েন্স যদি বলি তাহলে অনেক বেশি ভালো ছিল। আমরা যেভাবে যে প্ল্যান করেছি, যেভাবে চেয়েছি সব মানে আমি অনেক বেশি গ্ল্যাড যে সবকিছু ঠিকঠাক মতো প্রপার ভাবে হয়েছে। কোনো সমস্যা আমাদের পড়তে হয়নি। আর আপনাদের যদি ফ্ল্যাগ পোলিং নিয়ে কোনো ধরনের কোয়েরি বা কোয়েশ্চেন থাকে আপনারা আমার
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি ট্রাই করব আপনাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য। আর যদি আপনারা চান তাহলে আপনারা যদি ফুল প্রসেস সম্পর্কে জানতে চান, কিভাবে করতে হয়, কেন করতে হয়, কি লাগে ডকুমেন্টস, সেক্ষেত্রে আমরা ট্রাই করব একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেসব ইনফরমেশন দেওয়ার জন্য। সো আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আমি এখন যতটুকু জানি যে কানাডা গভর্নমেন্ট থেকে নাকি এই ফ্ল্যাগ পোলিংটা এখন অফ করে রেখেছে। বর্ডারে নাকি অনেক বেশি প্রেশার পড়ে যাচ্ছিল। অনেক বেশি মানুষ নাকি ফ্ল্যাগ পোলিং করার জন্য যাচ্ছিল। সো বিভিন্ন বর্ডারে অনেক বেশি প্রেশার পড়ছিল। সো কানাডা সরকার হচ্ছে আপাতত এটা বন্ধ রেখেছে। এটা কবে আবার চালু হবে বা হয়েছে কিনা সেটার আপডেট আমি এখনো জানি না। সো আপনাদের কোয়েরি থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমি ট্রাই করব অ্যান্সার দেওয়ার জন্য। আর এই ফ্ল্যাগ পোলিং করতে আসার মাধ্যমে আমার একটা প্রভিন্সও ঘোরা হয়ে গেল। লাইক অনেক বেশি ভালো লেগেছে সত্যি কথা। এক কাজে এসে ২ কাজ হয়ে গেল। ঘোরাও হয়ে গেল প্লাস আমাদের কাজটাও হয়ে গেল। সো আ সামনে আমি চেষ্টা করব আরো এই ধরনের ট্রাভেল ভ্লগ আপনাদের জন্য নিয়ে আসার জন্য। আমাদেরও ইচ্ছা আছে। ফার্স্ট এ ট্রাই করব আমাদের আ যে নোভা স্কশিয়া প্রভিন্স সেগুলো ঘুরে দেখানোর। প্লাস আশেপাশে অন্যান্য প্রভিন্সও ঘুরে বেড়াবো। সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।